হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ শুরু করে দিলাম। আশা করি তোমরা আজকে ব্লগটা দেখলে অনেকটাই খুশি হবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। সকালবেলা উঠেই তাড়াতাড়ি স্নান সেরে নিয়েছি। আজকে অনেক ভোরে উঠেছি আর ভগবানেরও সেবা দেওয়া হয়ে গিয়েছে। তোমরা আমাদের গোপাল দর্শন করে নাও। আজকে সারা দিনটা তোমাদের কিন্তু অনেক অনেক ভালো কাটবে। তাড়াতাড়ি করে আমি পুজোটা দিয়েই আর রেডি হয়ে গিয়েছিলাম। বাড়ির সবাই মিলে যাচ্ছি আজকে ধবধবি দক্ষিণেশ্বরে পুজো দিতে। আজকে তোমাদের দাদা ভাইয়ের অফিস ছুটি আছে, তাই একসাথে সবাই মিলে পুজো দিতে যাচ্ছি। এখন কিন্তু অনেকটাই ভোরবেলা, এখন বেরোচ্ছি। তোমাদের দাদা ভাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, মানে বাড়ি থেকে একটু বেরিয়ে, আর আমি আর মা সবার লাস্টে বেরিয়েছিলাম। তো এখন দেখছো ভোরবেলা এখনও কিন্তু কুয়াশাটা কাটেনি। রাস্তা দিয়ে অনেক অল্পই লোক যাচ্ছিল। তো আমরা বাইকে করে গিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছিল। দেখতে দেখতে আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি। আমি ছোটোবেলায় মার সাথে এই মন্দিরে আসতাম, আর এই মন্দিরের ঠাকুর খুবই জাগ্রত। এখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালায়, আর এখানে হচ্ছে বলি দেওয়া হয়। দেখো তোমরা একটু দর্শন করে নাও। এখানে গ্রিল দিয়ে ঘেরা আছে, চারিদিকেই দরজা আছে, খুলে কিন্তু এখানে প্রণামটাও করা যায়। তো চলো এবার আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে যাই। এখন সকালবেলা, তাই অনেক ভক্তরা এসেছে। এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি, যত তোমাদের দেখতেই পাচ্ছ। আর এখানে একজন ঠাকুরমশাই বসে আছেন, উনি প্রসাদের নাম লিখছেন আর স্লিপ দিচ্ছে, আর একদিকে এখানে বাবার তেল দিচ্ছে। আর এদিকে দেখো, চলো ঠাকুরটাকে আর একটু তোমাদের সামনে থেকে দেখাই। এটা তো মন্দিরের সামনে, দেখো বাবা বসে রয়েছে। চলো ভিতর দিয়ে যাওয়া যাক, একদম সামনে গিয়েই তোমাদেরকে দেখাই। এখানে অনেকে আছে, ফটো তুলছে, কেউ ঠাকুরকে পুজো দেবে বলে এসেছে। আর এখানে হচ্ছে সাইড দিয়ে যাওয়ার দরজা রয়েছে, ওই সাইডেও আছে পুজো দিয়ে বেরোনোর দরজা। আর এখানে অনেকে না ঢিল বেঁধে রেখে দিয়েছে। দেখো এই গ্রিলের মধ্যে অনেকেই ঢিল বেঁধে রেখেছে, যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা ঢিলটা এসে আবার খুলে দেয়। আর এই ঠাকুমাকে দেখতে পাচ্ছ, আমি ছোটোবেলায় দেখেছিলাম। ঠাকুমা কিন্তু অনেকটাই মানে ভালো ছিল, ইয়ং ছিল, কিন্তু এখন ঠাকুমা অনেকটাই বয়স হয়ে গিয়েছে। তাই এইসব মানুষদের দেখলে না মানে অনেকটাই কষ্ট লাগে। আর দেখো বাবাকে দেখে তোমাদের মানে দর্শন করে নাও, আর তোমাদের অনেক মনের ইচ্ছা থাকলে বলতে পারো, বাবা কিন্তু সব ইচ্ছাই পূরণ করে দেয়। তো দেখো এখানে অনেকে বিয়ের জন্য এসেছিলো, মানে বিয়ের কার্ড দিয়ে পুজো দিয়েছে। আর অনেক সাইডে বাবার শোয়ানোর মানে বিছানাও ছিল, সব কিছু ছিল। আর এটা হচ্ছে বাইরের দিকে, দেখো বাইরে অনেক দোকান বসেছে। এখন তো সকালবেলা, দেখো এখনও কুয়াশা কাটেনি, তাই কিছু কিছু দোকান খোলেনি। আর এখানে জাতাল উৎসব হয়, পয়লা মাঘ বাবার উৎসব হয়, বাবার সেই দিন জন্মদিন। আর এখানে না অনেক প্রসাদের দোকান আছে। আমরা কিন্তু এখান থেকে প্রসাদ কিনেছিলাম, কিনে পুজো দিয়েছিলাম। আর চলো এখানে পুকুরের দিকে যাওয়া যাক। এখানে স্নান করে, অনেকে স্নান করে বাবার কাছে পুজো দেয়। তো এখন অনেকে স্নান করেছে, তাই জায়গাটা ভেজে ভেজে রয়েছে। আর দেখো পুকুরটা একদম মানে আগে যখন আসতাম তখন কিন্তু এতটা সুন্দর ছিল না। এখন এইসব সিঁড়ি এগুলো সব শান এগুলো বাঁধিয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। আর এখান থেকে বাবার মন্দির একদম সোজা, আর ওই যে বাবা বসে আছে। আর দেখো এখান থেকে কতটা ভালো লাগছে। পুজো দেওয়া হয়ে গিয়েছে, আর ধূপকাঠি মোমবাতি এই যে এখানে জ্বেলেছি, পুজো দিয়ে দিয়েছি। আর এখন রোদ উঠে গেছে। এবার আমরা একটা ফটো কিনতে যাচ্ছি। তো চলো দেখবে। এখন আমরা একটু ফটো কিনবো, বাবার ফটো, সেই জন্য দোকানের দিকে যাচ্ছি। আর চলো দোকানের দিকে আস্তে আস্তে যাওয়া যাক। আর এখন তো বেশি দোকান খোলেনি, তাই 2টো দোকানই খুলেছে। দেখছিলাম বাবার একটা ফটো বাড়িতে নিয়ে যাব। বাপের বাড়িতে আমার কিন্তু এই বাবার ফটো আছে, কিন্তু শ্বশুর বাড়িতে নেই, তাই ভাবলাম একটা ফটো বাবার
ফটো বাড়িতে নিয়ে যাই, মানে বাবাকেই বাড়িতে নিয়ে যাব ফটোর মাধ্যমে। সেটাই দেখছিলাম যে কোন ফটোটা নেওয়া যায়, কোনটা বড় ফটো কেমন একটা নেওয়া যায় কি ছোট ফটো, সব রকমের ফটো এখানে মিলিয়ে মিশিয়ে আছে। আবার অনেক ডোরও আছে, সব রকমই আছে। তো ফটোগুলো আমরা সবাই মিলে দেখছিলাম। আবার শিব ঠাকুরও রয়েছে। আর এখানে দেখো লকেট ঝুলছে বাবার, অনেকে লকেট নিয়ে গিয়ে গলায় পরে। তো এখানে অনেক ডোরও আছে, আর যারা ঢিল বাঁধে তারা এখান থেকেই ডোরগুলো নিয়ে ঢিলগুলো বাঁধে। তো সবই দেখছিলাম। অনেক ব্রেসলেট আছে, দোকানটা থেকে অনেক কিছু কিনেছিলাম, বাবার ফটো কিনেছিলাম যেটা কিনতেই এসেছিলাম। তো এখানে অনেক খাবারের দোকানও আছে। তো সব কিছু ফটো কেনা হয়ে গিয়েছিল। তারপরে মা ব্যাগের মধ্যে ভরছিল, আর আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে, দু একটা ফটোও তুলেছি। আর ওই যে দেখো মন্দির দেখা যাচ্ছে, একদম সামনেই দাঁড়িয়ে আছি। এবার না আমরা বাড়ি চলে যাব, তো সেই জন্য সবাই হেলমেট পরে নিয়েছে। আর এদিকে বাবাকে আর একবার দর্শন করছিলাম দূর থেকে, কারণ তোমাদের ফটোতে হয়তো মানে ফোনে দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা এখান থেকেই বাবাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। আর পুকুরে দেখো অনেকে স্নান করছে পুজো দেবেন বলে। এখানে 2 টাইম পুজো হয়, সকাল 9:30টায় আর 2:30টার সময় পুজোটা হয়। এটা শনি মঙ্গলবার হয়, আর বাকি দিনগুলো বেলা 11টায় আর 9:30টায় পুজোটা হয়, মানে সকাল 9:30টায়। তো আমাদের পুজোটা সকাল 9:30টাতে দিতে পেরেছিলাম, কারণ অনেকটাই ভোরবেলা এসেছিলাম। বাবার কাছে এসে মন শান্তি করে অঞ্জলি দিয়ে পুজো দিয়েছিলাম। আর এই যে দেখো দাঁতাল উৎসব বলে এখানে ফটো দেওয়া আছে, এটা বাবার জন্মদিনে এই উৎসবটা হয়। তো বাবাকে আবার সামনে থেকে দর্শন করলাম, বেশ ভালো লাগলো। তারপরে ইনি দাঁড়িয়েছিলেন একটা দাদা, বাবার টিপ দেবে বলে। তো আমি সেই টিপটা নিয়ে নিলাম, আর টিপটা পরেও মনটা শান্তি হয়ে গেল। সকাল সকাল সবাই মিলে, তোমাদের দাদাভাই আমি সবাই মিলে বাবার কাছে এসে পুজো দিলাম, বেশ ভালো লাগলো। পরে নিয়েছি, এবার বাড়ি চলে যাব, সেই জন্য বাইরে বেরিয়ে এলাম। বাইরে তোমাদের দাদা ভাই, মা, ভাই সবাই মিলে অপেক্ষা করছে। তো আমিও হেলমেটটা পরে নিয়েছি। এখন আমরা বেরিয়ে যাব বাইরে, মানে বাড়ির জন্য। তো সেই জন্য দেখো মা ভাইয়ের বাইকে উঠে গেল, আর তোমাদের দাদা ভাইও বাইকটা ঘোরাচ্ছিল। তারপরে তোমাদের দাদা ভাইয়ের বাইকে আমিও উঠে গেলাম, বাবার কাছে মনস্কামনা পূর্ণ করে বাবার কাছে পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা বাড়ির জন্য চলে গেলাম। রাস্তায় যেতে যেতে ফুলের দোকান দেখতে পেলাম। এই জবা ফুলগুলো কেমন দাম? কাকু, এই জবা ফুলগুলো, এই যে পিঙ্ক কালারের জবা ফুলটা কেমন দাম? এই এত দাম? আর গোলাপ ফুলগুলো? 80 টাকা আছে, 100 টাকা আছে। একটা হোটেলের মধ্যে এসেছিলাম, আমরা একটু কচুরি খাবো বলে ঠিক করেছিলাম রাস্তায়, কারণ সকালবেলা পুজো দিয়েছি, তারপরে আর কিছু খাইনি। তো এখন সবাই মিলে কচুরি খেয়ে নিয়েছিলাম। তারপরে একটা আইসক্রিমের দোকানে গিয়ে দেখছিলাম যে কোন আইসক্রিমগুলো খাওয়া যায়। তো আইসক্রিম পছন্দ হচ্ছিল না, কোন ফ্লেভার নেব, সব রকমই ছিল। তো যেখানে আমরা পছন্দ করছিলাম কোনটা নেওয়া যায়, তো অনেকক্ষণ ধরেই দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। তো তারপরে একটা আইসক্রিম কিন্তু আমি পছন্দ করেছিলাম, আর সেটা ভাইও নিয়েছিল। এই যে এইখানে আইসক্রিমটা নিয়েছিলাম, কুলফির আইসক্রিম, ভীষণ ভালো খেতে, তো সেটাই নিলাম। আর এই যে ভাইও কিন্তু নিয়েছিল, মানে আমরা 4 জনেই খেয়েছিলাম। 4 জনের জন্য নিয়েছিলাম প্রথমে, তারপরে তোমাদের দাদা ভাই না খেলো না, তো সেই জন্য আমি, মা আর ভাই 3 জন মিলে খেলাম। এখানে কিন্তু আমরা অনেকক্ষণই সময় কাটিয়েছিলাম। তুমি কোনটা খাবে? কোনটা বলছিস, তোমারটা? হ্যাঁ। ওটা কিন্তু কম দামি হয় না, ওইটা নেবো না, ওর থেকে একটু দামি দাও। তাহলে এটা দিয়ে দেবো, দাও, ভালো খেতে তো। আরে ভালো খেলে তো বাড়ি গিয়ে বলো আমার। তুমি কোনটা খাবে? তুমি? আইসক্রিম নেওয়া হয়ে গিয়েছে, তারপর সবাই মিলে একসাথে আইসক্রিম খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল সকালবেলায়। আর তারপরে সবাই মিলে এখানে আইসক্রিম খাওয়ার পর বাড়ি চলে যাচ্ছিলাম। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।